বর্তমানে যেটা ইরাক, সেইখানে ছিল প্রাচীন উরুক নামে নগরী, সেখানে রাজা ছিল গিলগামেশ, এবং সেই গিলগামেশ ছিল খুবই পরাক্রান্ত, খুবই নিষ্ঠুর শাসক। তাকে শাসন করার জন্য, তাকে দমন করার জন্য পর্বত থেকে এনকেন্দু নামে এক বন্য জঙ্গলি মানুষ নেমে আসে, এবং সেই এনকেন্দুকে থামানোর জন্য গিলগামেশ ষড়যন্ত্র করে তার যে হারেম বা তার যে রাজকীয় যে অন্তর্মহল, সেখান থেকে সবচেয়ে সুন্দরী এবং যুবতী যে দাসী সামহাত, সেইটাকে প্রেরণ করে, এবং সামহাতের সাথে দীর্ঘ সঙ্গমের শেষে দেখা যায় এনকেন্দু এসে গিলগামেশেরই বন্ধু হচ্ছে, এবং সেই দুই বন্ধু মিলে পর্বতে গিয়ে হাম্বার সাথে লড়াই করে দেবতাদের ক্রোধের মুখে পড়ে একসময় এনকেন্দু মারা যায়। আমি যখন এই গল্পগুলো পাঠ করি তখন আমার ফিল হয় যে আমি ফিল করি আমার বয়স বেড়ে যাচ্ছে, আমার অভিজ্ঞতা বেড়ে যাচ্ছে। আজকে 4500 বছর আগে ইরাকের উরুক নগরীতে লেখা মাটির ফলক খোদাই করে তারপর পুরায় সেটাকে প্রিজার্ভ করা হয়েছে, এবং সেই কবিতা আমরা যখন পাঠ করি আমরা দেখি মানুষ তখনই কিন্তু অমরত্ব খুঁজে বেড়াচ্ছিল। হ্যাঁ, ওই যে একটা কচ্ছপের আয়ু কেন মানুষের চাইতে বেশি হবে, ক্যাশ পাকলে কেন মানুষ কান্না করবে, এই যে বেদনা, এই বেদনা মানুষ 10,000 বছর 5,000 বছর আগে ফিল করছে, এবং মানুষ মৃত্যুকে জয় করতে চেয়েছে। আমরা যে এনকেন্দুর কথা বললাম, গিলগামেশের কথা বললাম, এনকেন্দু যখন মারা যায় তখন গিলগামেশই প্রথম আমরা দেখি ডকুমেন্টেড মানুষ যে অমরত্বের খোঁজে যায়, এবং সে বিজন উপত্যকা পার হয়ে, দুর্গম পর্বত পার হয়ে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে সে এক আশ্চর্য ভূমিতে যাচ্ছে, যেখানে উশনাপিস্থিম নামে ওর এক পূর্বপুরুষ নৌকা চালায় তাকে নিয়ে যাচ্ছে এক বিজন দেশে, এক উদ্ভুত দেশে, যেখান থেকে সে অমরত্বের লতাপাতা নিয়ে আসে। কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু অমরত্বের ওষুধ নিয়ে ফিরতে পারে না। গিলগামেশ বুঝতে পারে তার প্রিয় বন্ধু মারা গিয়েছে, তাকে আর ফেরানোর কোনো পথ নাই। গিলগামেশ স্বীকার করে নেয় যে অমরত্ব বলে কিছু নাই, মানুষের আয়ু এইটুকুই সংকীর্ণ। কিন্তু আজকে দেখেন 5,000 বছরের পরে এসে আমি যখন গিলগামেশ পাঠ করি আমি ফিল করি যে আমার আয়ু তো একদিনের না, আমি তো একটা কচ্ছপের মতো 300 বছরের মানুষ না, কিংবা আমি তো একটা ফিতাকৃমি জাতীয় কোনো এক প্রাচীন প্রাণীর মতো নির্বুধ মানুষ না। আমার মেমোরি 33 বছরের সীমানা ডিঙিয়ে চলে যাচ্ছে 300 বছর আগে, চলে যাচ্ছে 1000 বছর আগে, চলে যাচ্ছে 5000 বছর আগে। মানুষ মূলত মহান এই কারণেই, একটা মানুষ 30-40 বছরের আয়ুর মধ্যে প্রিভিয়াস 5000 বছর আগের যে মানব সভ্যতার অভিজ্ঞতা সেইটা সে ধারণ করে 5000 বছরের অভিজ্ঞতার আলোকে আজকে একটা সিদ্ধান্ত নেয়। একটা মানুষের পেছনে যদি 1000 বছর, 2000 বছর, 5000 বছরের অভিজ্ঞতা থাকে, সভ্যতার ইতিহাস ঐতিহ্য থাকে, তাহলে সেইটাকে সে প্রথমে ধারণ করে তারপর সে একটা লাইফ স্প্যান পার করে, এবং অতীতের সমস্ত অভিজ্ঞতার সাথে নিজের অভিজ্ঞতাকে যোগ করে সামনের দিকে ছেড়ে দিয়ে সে শুধু মঞ্চ থেকে নিচে নেমে যায়। অমরত্ব মানুষ পায় না, কিন্তু গিলগামেশ ইটসেলফ একটা অমরত্ব, একটা অমরত্বের প্রথম দলিল। এই কারণে আমি প্রায় মানুষকে বলি যে গিলগামেশ শুধু পৃথিবীর ইতিহাসে প্রথম মহাকাব্য না, প্রথম অমরত্বের দরজা বা চিরকুট। মানুষ যখন লিখতে শিখলো তখন মানুষ অমরত্বের চিরকুট আবিষ্কার করে ফেললো। একটা মানুষের আত্মকথা, আত্ম অভিজ্ঞতা সামনের দিকে ছেড়ে দিচ্ছে, সেই অভিজ্ঞতা অন্য কারো কাছে যাচ্ছে, অন্য কারো মগজে গিয়ে জিন্দা হয়ে যাচ্ছে। এই জিনিস সহজভাবে দেখার উপায় নাই। এটা দারুণ দারুণ দারুণ, এটা ইমপ্রেসিভ।